111-এর মতো আবারও বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি অংশ নিয়ে এমন অভিযোগ করেন তিনি। বলেন, বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের শক্তির বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে। এখন থেকে উত্তরণের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। রাজধানীর গুলশানের একটি হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জিয়া সাইবার ফোর্স। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনো নানা চক্রান্ত চলছে, সেখান থেকে উত্তরণে অনলাইন অ্যাক্টিভিস্টদের নতুন যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আবার নতুন করে আমাদেরকে সেই যুদ্ধ শুরু করতে হবে। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আমাদের যোদ্ধারা তারা পারবেন এই যুদ্ধে জয়ী হতে, এই বিশ্বাস আমার আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, বিএনপির জনসমর্থন কমাতে প্রতিনিয়ত মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। 111-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। স্বৈরাচার বিদায় হলেও এখনো জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হয়নি জানিয়ে তিনি বলেন, আগামীতে বাংলাদেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে তার নির্দেশনা 31 দফায় স্পষ্ট করেছে বিএনপি। দেশের ভাগ্যের পরিবর্তন হয়, দেশকে এগিয়ে যাওয়া বলে, এরকম প্রত্যেকটি কাজ সবচাইতে বেশি বিএনপি করেছে। এদিকে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইফতার মাহফিলে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের আশার প্রতিফলন ঘটে এমন একটি নির্বাচন প্রত্যাশা করে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব হলে আমরা মনে করি এই যে সরকার, এই সরকারের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে। অতএব আমরা অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচন দাবি করে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।